আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আমি শাহাব স্যার। আজকে আমরা কথা বলবো সূচক ও লগারিদমের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে, যেখানে এক্স এর একটা অজানা মান কিভাবে বের করতে হয় সেটা নিয়ে কথা বলবো। অর্থাৎ সলভ ফর এক্স, এক্স এর জায়গায় যে কোনো চলক থাকতে পারে। দেখো, লগ এক্স বেস 2 প্লাস লগ এক্স বেস 3 ইকুয়াল টু 5। এখান থেকে এক্স এর ভ্যালুটা আমরা বের করবো কিভাবে। দেখো, যদি লগ এক্স বেস 2 এবং এক্স বেস 3 হয়, তার একটা সূত্র আছে লগ বি বেস এ। তাহলে যেটা হচ্ছে লগের তোমার চলক হবে সেটা যাবে উপরে লগ বি, আর যেটা তার ভিত্তি হবে সেটা যাবে নিচে লগ এ। ঠিক এই সূত্রটার আঙ্গিকে আমরা এটাকে ভাঙাইছি। এক্সটা গেল দেখো লগ এক্স উপরে আর লগ 2 নিচে, প্লাস লগ এক্স উপরে লগ 3 নিচে ইকুয়াল 5। তখন উপরে দেখো লগ এক্স কমন আছে, তখন লগ এক্সটা কমন নিলাম, তাহলে 1 বাই লগ 2 প্লাস 1 বাই লগ 3 ইকুয়াল 5। এখন 1 বাই লগ 2 ক্যালকুলেটারে চাপলে এই মানটা বের হয়ে আসবে। 1 ভাগ লগ 2 দিলে 3.321, আমরা 3 দশমিক পর্যন্ত মান ব্যবহার করছি, প্লাস 1 ভাগ লগ 3 দিলে 2.095, এরকম আসবে মান। ক্যালকুলেটারে তুমি মানগুলো পাবা। মান বসালাম, দুটো যোগ করলাম। এখন দেখো লগ এক্স এর পরে এই মানটা আসছে, আমাদের যে মানটা লগ এক্স এর পরে আসবে এই মানটাকে সরায়া দেবো। তাহলে এই মানটাকে সরায়া দিতে গেলে এইরকম মান আমরা বাম পাশেও ভাগ করব, ডান পাশেও ভাগ করে দেবো, বোথ সাইডে আমরা ভাগ করে দেবো। তাহলে ভাগ করলে এই মানগুলো উঠে গেল, থাকলো লগ এক্স, আর ওটাকে ভাগ করলে এটা থাকে। আর তোমরা নিশ্চয়ই জানো যে লগের ভিত্তি হচ্ছে কত, 10। যেহেতু আমরা এক্স এর ভ্যালু বের করবো, একটা সূত্র আছে লগ বেস বি, লগ বি বেস হচ্ছে কত, এ ইকুয়াল সি হলে এই পাশের সিটা এর উপরে এসে পাওয়ার হয়ে যায়, অর্থাৎ এ টু দি পাওয়ার সি, আর এই বিটা তখন ওই পাশে চলে যায়, তখন এ টু দি পাওয়ার সি ইকুয়াল টু বি। এই সূত্রটাই মূলত এই লাইনটাতে ব্যবহার হয়। লগের বেস যেহেতু 10, তাহলে এই পাশের যে মান আছে তাই এই 10 এর উপরে কি হবে, পাওয়ার হবে। দেখো 10 এর উপরে এটা পাওয়ার হয়েছে শেষে, আর এই এক্স এর ভ্যালুটা রয়ে যাচ্ছে, তখন 10 টু দি পাওয়ার এই মানটা দিলে এক্স এর ভ্যালু বের হয়ে যাবে। তোমরা যে কোনোভাবে এক্স এর অজানা মান বা এক্স এর জায়গায় অন্য কোনো চলক থাকলে এই রুলসটা ফলো করে তোমরা নিজেরা অজানা মানটাকে সূচকের আকারে বের করতে পারবা। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।